প্রিয় দর্শক বন্ধুরা, ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনাদের যাদের বাণিজ্যিকভাবে বিভিন্ন গাছের চারা লাগানোর প্রয়োজন, তারা অবশ্যই বিভিন্ন গাছগুলোকে কলম করে বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, আমার এই পেয়ারা গাছটি প্রায় 5 ফিটের মতো উচ্চতা হয়েছে। তো এখানে কিন্তু আমি 60-70টি এর কলম চারা তৈরি করেছি। প্রতিটাতে শিকড় বের হচ্ছে, এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে আপনারা দেখেন, প্রতিটাতে কিন্তু দারুণ শিকড় বের হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দুরা, এইভাবে আপনারাও যারা বাণিজ্যিকভাবে চারা বিক্রির উদ্দেশ্যে চারা তৈরি করবেন, তারা অবশ্যই এই ধরনের পেয়ারা গাছগুলো রোপণ করে আপনারা এই ধরনের গুটি কলমগুলো করতে পারেন। তো গুটি কলমের প্রক্রিয়া তো অবশ্যই আমার বিভিন্ন ভিডিওতে দেখানো হয়েছে, তবু একটু হালকা বলে দিচ্ছি। আপনারা 1 বছর কিংবা 6 মাস বয়স্ক একটা ডাল, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু গাঢ় কালচে হয়েছে, ওই অংশতে কেটে যদি আপনারা 1 ইঞ্চি পরিমাণ কেটে বাকলটি সুন্দরভাবে তুলে যদি আপনারা গোবর মাটি মিক্সড করে লাগায় দেন, পেস্ট তৈরি করে এবং সুন্দরভাবে বেঁধে দেন, তাহলে কিন্তু আপনাদের এরকম সুন্দর শিকড় তৈরি হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এ থেকে কিন্তু আপনারা হাজার হাজার চারা তৈরি করতে পারবেন। অর্থাৎ এই কলমটি সহজ হওয়ার কারণে এখানে সহজে চারা উৎপন্ন হচ্ছে। অপরদিকে আপনাদেরকে যেগুলো আমি কিছুদিন আগে রোপণ করেছি কেটে, সেগুলো দেখাচ্ছি, ফুল এসে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানেই দেখুন চারাগুলো আমি কেটে রোপণ করেছি। তো রোপণ করার কিন্তু কিছুদিন পর পরেই এখানে সুন্দরভাবে ফুল চলে এসে প্রত্যেকটা গাছেতেই কিন্তু ফুল চলে এসেছে। গাছগুলোর হাইট কিন্তু 1 ফিটের মতো হয়েছে, তাতেই ফুল চলে এসেছে। তো অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা গুটি কলম করে আপনারা চারা বাড়তি করতে পারেন। এই যে আমাদের দেখুন, সবগুলো গাছেই কিন্তু আমি গুটি কলম করেছি। এই গাছগুলোর হাইট কিন্তু 5 ফিটের মতো। তো এখানেই 50, 60, 70 বিভিন্ন আইটেমের গুটি কলম করেছি, অর্থাৎ বিভিন্ন পরিমাণ গুটি কলম করেছি। তো আমার যেহেতু চারা বাড়ানোর দরকার, তাই আমি গুটি কলম করেছি। তো প্রিয় দর্শকবৃন্দরা, এগুলো গুটি কলম করার পর যখন গুটি কলমগুলো সবগুলো কেটে নেবেন, তো কেটে নেওয়ার পর যে গাছটিতে অবশিষ্ট ডালপালা থাকবে, তো সেই ডালপালাগুলো আপনারা একটু লাস্টের কাটিংয়ের সময় একটু মাথাগুলোতে ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড ব্যবহারের পর গোড়াটি আপনি রিপোর্ট করে দেবেন, অর্থাৎ গোড়ার মাটিগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করবেন এবং সার পাত দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আবার পুনরায় পেয়ারা গাছটি নতুনভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আবারও সেই গাছটিতে গ্রাফটিং করতে পারবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আজকে এই পর্যন্তই।